আপনার জন্য বড় খুশি খবর, বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনার 2.0 নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এবং এই পোর্টালের মাধ্যমে এখন বর্তমানে আপনি বাড়িতে বসে মোবাইল থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য অনলাইন আবেদন কিন্তু করতে পারবেন। নতুন পোর্টাল থেকে অনলাইন আবেদন ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন আপনাকে কোথাও যেতে হবে না, আপনি বাড়িতে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘরের জন্য আপনি বাড়িতে বসেই অনলাইনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, তো কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস দেখাবো। অথবা আবেদন করতে গেলে আপনার কি কি ডকুমেন্টস লাগবে, অনলাইন আবেদনের পর আপনাকে কি করতে হবে, অথবা কিভাবে ভেরিফিকেশন হবে, কিভাবে টাকা আপনি ব্যাংকে পাবেন, সমস্ত নিজের পয়েন্ট আপনাদের বলে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি ই-শ্রম কার্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন লগ ইন অপশন। এই লগ ইন অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু মোবাইল নাম্বার বসিয়ে ক্যাপচা বসিয়ে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করবেন। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আধার নাম্বার বসাবেন, বসিয়ে এখানে ওটিপি সিলেক্ট করবেন। করে দেওয়ার পর ক্যাপচারা বসিয়ে এখানে সাবমিট বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইলে ওটিপি আসবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে ভ্যালিডেট অপশনে ক্লিক করবেন। তারপরে এমআরটি পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু আপডেট ইকেওয়াইসি এই অপশনে কিন্তু আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে বিভিন্ন ক্যাটাগরি সার্ভিস আপনার সামনে শো হয়ে গেল। এরপর আপনি কি করবেন, এরপর দেখতে পাচ্ছেন একটি হাউজিং বলে একটা অপশন দেওয়া রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে শো হয়ে গেল যে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বান, অর্থাৎ যে শহর এবং গ্রামের জন্য এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই লিঙ্ক কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখান থেকে ক্লিক করে আপনি খুব সহজে অ্যাপ্লাই করতে পারবেন। প্রথম বলে কি, যারা শহরে বাস করে উর্বান, তারা কিভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার জন্য অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। বর্তমানে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 নতুন পোর্টাল কিন্তু লঞ্চ করে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা উর্বান 2.0 নতুন পোর্টাল। এই মাধ্যমে, এই পোর্টালের মাধ্যমে খুব সহজে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার অ্যাপ্লাই করার আগে গাইডলাইন দেওয়া রয়েছে। এই গাইডলাইন অপশনে ক্লিক করে আপনি খুব সহজে প্রথমে আপনি বিস্তারিত দেখে নেবেন যে কত টাকা আপনাকে প্রোভাইড করবে এবং এই যে প্রধানমন্ত্রী আবাস যোজনা কি রুলস রয়েছে, সমস্ত ডিটেইলস কিন্তু এখানে লেখা রয়েছে। ঠিক আছে, গাইডলাইনের ভিতরে সমস্ত ডিটেইলস লেখা রয়েছে। আপনি একে একে ডিটেইলস আপনি এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন। ঠিক আছে, তারপর এগুলো দেখে নেওয়ার পর আপনাকে অ্যাপ্লিকেশন করার জন্য আপনি কি করবেন, অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে আপনি ব্যাক করে দেবেন। ঠিক আছে, এই গাইডলাইন প্রথম দেখে নেবেন, দেখে নেওয়ার পর তারপরে ব্যাক হয়ে যাবেন। হয়ে যাওয়ার পর এখানে অ্যাপ্লাই এই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। এইভাবে পেজটা ওপেন হয়ে যাওয়ার পর এরপর আপনি কি করবেন, এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি 3 ডট অপশন রয়েছে। এই অপশনে আপনি ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর অ্যাপ্লাই ফর প্রধানমন্ত্রী আবাস যোজনা 2.0 এই অপশনে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর কিন্তু ক্লিক টু প্রসিড অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে গেল। এখানে কিন্তু ডকুমেন্টস এর লিস্ট দেওয়া রয়েছে যে কি কি ডকুমেন্টস লাগবে অ্যাপ্লাই করতে। এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড লাগবে এবং আধার কার্ডের মাধ্যমে যে আপনার ফ্যামিলির ডিটেলস, সমস্ত ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট লাগবে, ইনকাম প্রুফ লাগবে, যারা কিন্তু কাস্ট সার্টিফিকেট রয়েছে তারা কাস্ট সার্টিফিকেট লাগবে এবং জমির কিন্তু ডকুমেন্টস লাগবে। এই কোয়ালিটি ডকুমেন্টস লাগবে। এটা দেখে নেওয়ার পর আপনি প্রসিড বাটনে কিন্তু আপনি ক্লিক করবেন। প্রসিড বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে গেল। হয়ে যাওয়ার পর এখানে আপনার অ্যানুয়াল ইনকাম কত সেটা বসাতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন মিশন, এখান থেকে এটা সিলেক্ট করতে হবে এবং সঙ্গে আপনার কোন রকম যে পাকা বাড়ি রয়েছে নাকি সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে অবভিয়াসলি কিন্তু নো সিলেক্ট করবেন এবং এখানে বলা হয়েছে আপনি গভর্নমেন্ট থেকে কোন রকম যে হাউসের বেনিফিট পেয়েছে নাকি, এখানে কিন্তু আপনি নো করে দেবেন। ঠিক আছে, নো করে দেওয়ার পর এলিজিবিলিটি চেক অপশনে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। হয়ে যাওয়ার পর এখানে আপনার কিছু ডিটেলস বসাতে হবে, যেরকম কিন্তু আপনার আধার নাম্বার বসাবেন। এখানে আধার নাম্বার বসিয়ে আপনার আধার কার্ডে যে নামটা রয়েছে সেটা আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর আমার সাথে টিক চিহ্ন মেরে জেনারেট ওটিপি বাটনে ক্লিক করবেন। তারপর আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে মোবাইলে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা বসিয়ে এখানে সাবমিট বাটনে আপনি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে গেল। এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। যেরকম আপনি কিন্তু এখানে স্কিমটা সিলেক্ট করবেন, করে দেওয়ার পর আপনার নাম, ডেট অফ বার্থ বসাবেন, তারপরে কিন্তু আপনার বাবার নাম এবং আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করবেন, তারপর আপনার মায়ের নাম এবং আপনার ফ্যামিলি সমস্ত ডিটেলস কিন্তু এখানে বসাতে হবে এবং সঙ্গে আপনার যে অ্যাড্রেস আপনাকে এখানে বসাতে হবে এবং আপনার ইনকাম প্রুফ এখানে বসাতে হবে। তারপর রিলেশন সিলেক্ট করবেন, তারপরে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস আপনার কতদূর পড়াশোনা করেছেন সেটা সিলেক্ট করবেন। করে দেওয়ার পর এখানে কিন্তু আরো কিছু ডিটেলস বসাতে হবে, যেরকম আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি বসাবেন। তারপর কিন্তু আপনার
ফুল অ্যাড্রেসটা যেখানে আপনি থাকেন সেটা বসাবেন। তারপরে ল্যান্ড ডকুমেন্টস, আপনাকে জমির যে ডকুমেন্টসটা সেটা আপনার আপলোড করতে হবে। ফ্যামিলি কে কে রয়েছে সমস্ত মানুষের ডিটেলস কিন্তু এখানে একে একে বসাবেন। তারপরে আপনার ব্যাংকের ডিটেলস আপনাকে বসাতে হবে। বসিয়ে কিন্তু টার্মস ঠিক ছিল মেরে এখানে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এটা নিয়ে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করুন। আমি কিন্তু নেক্সট ভিডিওতে এটা নিয়ে বিস্তারিত আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কিভাবে ফর্মটা ফিল আপ করবেন। ফর্মটা ফিল আপ করার পর তারপরে আপনার কি করতে হবে, ডকুমেন্টস কিভাবে আপলোড করবেন, সমস্ত রিজেক্ট পয়েন্ট আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। ঠিক আছে, এখন কিন্তু বর্তমানে আপনাদের বলে দিচ্ছি কিভাবে অ্যাপ্লিকেশন করবেন। যদি অ্যাপ্লিকেশন করতে কোনো রকম প্রবলেম হয় কমেন্ট করুন, আমি নেক্সট ভিডিও দেখে দেবো। এবার যারা গ্রামীণ তারা এখানে অ্যাপ্লাই অপশনে ক্লিক করবেন। অ্যাপ্লাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে গ্রামীণের যে অফিসিয়াল পেজ আপনার সামনে এইভাবে ওপেন হয়ে যাবে। বর্তমানে যারা গ্রামের কিন্তু তারা অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তারা কিন্তু অফলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তো সেই জন্য আপনার যদি পঞ্চায়েত অফিস রয়েছে সেখানে আপনি গিয়ে সেখান থেকে আপনি ফর্মটা কালেক্ট করে সেখানে আপনি ফর্মটা ফিল আপ করে জমা করলেই আপনার কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে যাবে। অথবা আপনার ব্লক অফিসে গিয়ে কন্ট্যাক্ট করে আপনি খুব সহজে বাড়ির জন্য আবেদন কিন্তু করতে পারবেন। ঠিক আছে, কিন্তু যারা শহরে তারা কিন্তু খুব সহজে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং যারা গ্রামে তারা কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশন করতে পারবে না, তারা কিন্তু ব্লক অফিস অথবা পঞ্চায়েত অফিসে গিয়ে তাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করতে হবে। কারণ তাদের কাছে কিন্তু এখানে আইডি পাসওয়ার্ড রয়েছে। এখানে কিন্তু আইডি পাসওয়ার্ড এটাও অনলাইনে আবেদন করতে হয়, কিন্তু এই আইডি পাসওয়ার্ড সবাইকে প্রোভাইড করে না। যারা কিন্তু পঞ্চায়েতে যে ডাটা এন্ট্রি যে অপারেটর রয়েছে তার কাছে আইডি পাসওয়ার্ড থাকে, সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে অনলাইনে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে, এবং সেই আইডি পাসওয়ার্ড তাদের কাছে রয়েছে। সেই জন্য তাদের কাছে গিয়ে আপনাকে অ্যাপ্লিকেশন কিন্তু করতে হবে। ঠিক আছে, সেই জন্য পঞ্চায়েত অথবা আপনার ব্লক অফিসে গিয়ে কন্ট্যাক্ট করুন, সেখানে গিয়ে আপনি খুব সহজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। কিন্তু যারা শহরে তারা নিজে থেকে অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, এবং অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তারপর কিন্তু আপনার বাড়িতে কিন্তু ভেরিফিকেশন করার জন্য, ফিজিক্যাল ভেরিফিকেশন করার জন্য অফিসার আসবে। তারপরে সমস্ত রকম ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর তারপরে আপনার কিন্তু প্রথম কিস্তির টাকা আপনাকে প্রোভাইড করা হবে। তারপরে কিন্তু বাড়ি হাফটা তৈরি করে আপনি ফটো পাঠালে সেকেন্ড কিস্তির টাকা কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। তো এইভাবে খুব সহজে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, অথবা এইভাবে আপনাকে অ্যাপ্লিকেশন করলে তবে কিন্তু আপনার টাকাটা সরাসরি আপনার ব্যাংকে কিন্তু ঢুকে যাবে। ঠিক আছে, তো চলে আজকে আপডেট। ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করতে গেলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।